এদেরকে সোচ্চার করতে চাই। এই কোরআনের মাহফিলের ব্যাপারে যারা বানচাল করতে চাও তারা কোরআনের ব্যাপারে বানচাল করতে পারবে না। কারণ এই কোরআন আমার আল্লাহ নাজিল করছেন, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। এমনই করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন যারা, এই জান্নাতের বাগানে আপনাদেরকে আসার তৌফিক দেব কে? এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই জান্নাতের বাগানে চলে আসুন। আসুন দুই একটি কথা শুনি, কোরআন হাদিসের কথা শুনি। রসুল বলেন জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে ওইটা যেটার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়। সুবহানাল্লাহ। এখানে কি গানের মঞ্চ? এখানে কোরআন হাদিস এই রেফারেন্সের উপরে তো কথা বলা হবে নাকি? তাহলে আমরা কেন আসি না? আমাদের মনের মধ্যে অন্তরটুকু আমাদের নষ্ট হয়ে গেছে, কলব আমাদের নষ্ট হয়ে গেছে। এই কলব পরিষ্কার করার জন্য আমাদেরকে ওয়াজ নামক জিকিরের মধ্যে আসতে হবে। এই জিকিরের মধ্যে আসুন, এই মাহফিলের সামিয়ানার নিচে আসুন, এই ওয়াজের মঞ্চের মধ্যে আসুন, হক্কানি আলেম ওলামার মুখের কথা শুনুন। হতে পারে দুই একটি কথার বিনিময়ে আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। আর যদি আপনার কপালে হেদায়েত না থাকে আপনি ঘুরতে পারবেন, আপনার গোটা জীবনকে আপনি শেষ করে দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহ আপনার হেদায়েত নসিব করবে না। ভাই আসুন, আপনার হাতে ধরি পায়ে পড়ি, আপনি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি আপনাদের সম্মুখে বনি ইসরাইলের 23 নম্বর আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আমরা সবাই মোটামুটি বাবা হয়েছি অনেকে, তাই না? অনেকে আমরা বাবা হয়েছি, অনেকের মা নাই, কবরের মধ্যে আছে, আছে না এমন? অনেকের বাবা নাই, মা আছে, কবরের মধ্যে আছে। অনেকের মাও নাই, বাবাও নাই। তা আমার মা আছে, বাবা আছে, আল্লাহর কাছে শুকরিয়া, বলুন আমিন। আপনাদের মা যাদের নাই আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, এবং বাবা যাদের কবরে আছে তাদেরকেও জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, বলুন আমিন। তা আসুন আমার সঙ্গে একটু মুখ মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির উপরে, আমার উপরে, আপনার উপরে আল্লাহ তাআলা ওয়াদা করেন, আল্লাহ তাআলা আদেশ জারি করেন। আল্লাহ তাআলা আমার আপনার উপর, আপনাদের উপর নোটিশ জারি করে দেন। ক্বাদা রাব্বুকা, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। এই কথা বলছেন কে? আল্লাহ তাআলা বলেন ক্বাদা রাব্বুকা, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদতের কথা আমার আল্লাহ বলেছেন। আমরা যদি গাছের ইবাদত করি এটা কি আল্লাহ মেনে নিবে? যদি মাছের ইবাদত করি এটা আল্লাহ মেনে নিবে না। যদি মাজারের ইবাদত করি সেটাও মানে নিবে না। যদি আমার বাবার ইবাদত করি এটাও আমার আল্লাহ মেনে নিবে না। তাহলে ইবাদত করতে হবে যিনি আমাদের প্রভু, আল্লাহর ইবাদত আমরা করতে হবে। ইবাদত করব কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত তোমরা করো। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা এবং বাবার প্রতি সৎ আচরণ করো। তুমি তোমার মা এবং বাবার প্রতি তুমি ইহসান করো। মা এবং বাবার প্রতি সৎ আচরণের দরকার আছে কি নাই? আছে কি নাই? মা এমন একটা আমার আপনার জন্য রক্তের বাঁধন। মা নার্সিরাদন থেকে আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি, আমার মাকে ঘরের মধ্যে রাখছি। আল্লাহ তাআলা বলে না তুমি তোমার মায়ের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার মার প্রতি ইহসান করো, তুমি তোমার মায়ের প্রতি সদাচরণ করো, তুমি তোমার বাবার প্রতি সদাচরণ করো। তাহলে মা এবং বাবার প্রতি আমরা ইহসান করতে রাজি আছি তো? রাজি আছি? আমরা সদাচরণ মা বাবার উপরে করব।
তারপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন তাদের দুজনের একজন যদি তোমাদের বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, দুজনের একজন যদি মুরব্বী হয়ে যায়, দুজনের একজন যদি বুড়ো হয়ে যায়, তাহলে তোমার মা এবং বাবার সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলিও না। এই কথা কে বলছে? হুকুম কার? যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছে, এটা ফরজ করে দিয়েছেন। আল্লাহর ইবাদত করা ফরজ, আর ইহসান করতে হবে মা বাবার, এটা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ তাআলা বললেন তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তারা বুড়ো হয়েছে, উল্টাপাল্টা কথা বলতেছে, এই উল্টাপাল্টার কথা তুমি ধমক দিয়ে প্রতিবাদ করো না। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি। তুমি তোমার মা এবং বাবার প্রতি তুমি নম্র সৎ আচরণের ডানাটা বিছাইয়া দাও। তুমি তোমার মা এবং বাবার প্রতি সৎ আচরণের ডানা বিছাইয়া দাও, তোমার পখরটা খুলে দাও, তোমার পরশটা মা বাবার জন্য চালু করে দাও। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা